এই পর্যায়ে আমরা এসকিউএল ওয়াইল্ড কার্ড সম্পর্কে জানবো। ওকে, তো ইতিপূর্বে আমি আপনাদেরকে লাইক অপারেটরের ব্যবহার দেখেছিলাম। তো লাইক অপারেটর দিয়ে আমরা কি করেছি, লাইক অপারেটর দিয়ে আমরা যে কাজটি করেছি, আমরা ধরুন একটা কিওয়ার্ড ম্যাচ করে আমরা আমাদের ডাটাবেস থেকে আমরা ডাটা ফেচ করে নিয়ে আসি, তাই না? তো অলরেডি আমি যেটা দেখিয়েছি, ধরুন আপনি একটা লেটার ম্যাচ করাচ্ছেন, অথবা দেখা গেল যে দুটা লেটার ম্যাচ করাচ্ছেন। মোট কথা হলো আপনি কি করছেন, একটা ম্যাচ করিয়ে আপনি কি করছেন, সিমিলার ওয়ার্ডটাকে, অর্থাৎ সিমিলার যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আপনি নিয়ে আসছেন। ওকে, ফাইন। তো আমরা কি করছি এখানে, এসকিউএল নিয়ে কাজ করছি, তাই না? তো এসকিউএল এর মাঝে আমরা দু ধরনের ওয়াইল্ড কার্ড এখানে কি আমরা ব্যবহার করতে পারি। যেমন ধরুন একটা হলো পার্সেন্টেজ সাইন, তারপর একটা হলো আন্ডারস্কোর। তো পার্সেন্টেজটা অ্যাকচুয়ালি যে কাজটি করে অলরেডি আমি আপনাদেরকে দেখিয়েছি, সেটা কি ওয়ান অর মোর ক্যারেক্টার সে ম্যাচ করে, আপনি এক বা একাধিক ক্যারেক্টার ম্যাচ করে আপনি নিয়ে আসতে পারেন। তো মাইক্রোসফট অ্যাক্সেসে আমরা পার্সেন্টেজের পরিবর্তে আমরা কি করে স্টার ব্যবহার করে থাকি, তাই না? তারপরে আমরা এই যে আমরা এসকিউএল আমরা কি করছি, এখানে কিন্তু আমরা পার্সেন্টেজ ব্যবহার করছি। তারপরে আমরা কি করতে পারি, যে একটা ক্যারেক্টারকে আপনি কি করছেন, যখন ম্যাচ করাবেন তখন আপনি আন্ডারস্কোর ব্যবহার করবেন। তো মাইক্রোসফট অ্যাক্সেসের মাঝে আমরা আন্ডারস্কোরের পরিবর্তে আমরা কি করছি, আমরা কিন্তু কোয়েশ্চেন মার্ক ব্যবহার করছি। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন যে বিষয়টা কি। আমরা এখানে দু ধরনের ওয়াইল্ড কার্ড ব্যবহার করছি, একটা হলো পার্সেন্টেজ, একটা হলো কি আন্ডারস্কোর। ওকে, তো কিভাবে ব্যবহার করবেন, সিনট্যাক্সটা কি। তো এখানে দেখুন, এখানে আমরা কি করছি, পার্সেন্টেজ ব্যবহার করছি, আন্ডারস্কোর ব্যবহার করছি। তো এখানে দেখুন যে সিলেক্ট টেবিল, তো আমরা এখানে কি দিচ্ছি, টেবিলের নাম দিচ্ছি। তো হয় আর আমরা কি করছি, একটা কলামের নাম দিচ্ছি লাইক। এই যে আমরা ধরুন এই যে এক্স এক্স এক্স, সাপোজ এখানে ভ্যালুগুলো হবে, তারপরে ধরুন আপনি পার্সেন্টেজ দিচ্ছেন, পিছনে পার্সেন্টেজ দিচ্ছেন। তো অলরেডি এই যে লাইক দিয়ে কিভাবে ব্যবহার করতে হয়, এই পার্সেন্টেজটা আপনি কিভাবে, ওয়াইল্ড কার্ডটা কিভাবে ব্যবহার করবেন, অলরেডি আমি এগুলো দেখিয়েছি আপনাদের। ঠিক তেমনই ভাবে, ঠিক অনুরূপ ভাবে আপনি কি করবেন, আন্ডারস্কোরটা ব্যবহার করবেন। বিষয়টা খুবই সহজ। যেমন আপনি প্রথম দিকে পার্সেন্টেজ ব্যবহার করছেন, ঠিক তেমনই ভাবে আপনি আন্ডারস্কোরও প্রথম দিকে ব্যবহার করছেন। অর্থাৎ ক্যারেক্টারটাকে আপনি কোন দিকে ম্যাচ করাচ্ছেন সেটা হলো এখানে বিষয়। ওকে, ধরুন আপনি স্পেসিফিক একটা প্যাটার্ন দিয়ে দিলেন, তখন আপনাকে কি করতে হবে, আপনাকে ওই যে পার্সেন্টেজ অথবা আন্ডারস্কোর কি করতে হবে, দুপাশে ব্যবহার করতে হবে, তাই না? যে বিষয়টা হলো এরকম। যেমন ধরুন এই যে শেষের কুইরিটার মাঝে সিলেক্ট ফ্রম, আপনি একটা টেবিলের নাম দিলেন যে হোয়ার, তারপর কলামের নাম দিলেন যে লাইক। এই যে পার্সেন্টেজ আন্ডারস্কোর আপনি দুদিকে ব্যবহার করছেন। ওকে, তো ধরুন এখানে ধরুন কিছু এক্সাম্পল দেওয়া আছে যে বিষয়টা কি। যেমন ধরুন হোয়ার স্যালারি লাইক, আমরা 200 তারপরে পার্সেন্টেজ দিলাম, সেটা কি করছে, সে কি করছে, ফাইন্ডস এনি ভ্যালু দ্যাট স্টার্ট উইথ 200, যেটা 200 দিয়ে স্টার্ট হচ্ছে। তারপরে ধরুন এই যে আপনি এক্স্যাক্টলি আপনি কি পজিশন, আপনি এটাকে কি করছেন, ম্যাচ করাচ্ছেন 200 দিয়ে। ঠিক তেমনি ভাবে আবার আন্ডারস্কোর, সে কি করছে, এখানে দেখুন যে আন্ডারস্কোর দিচ্ছেন, তারপরে 00 পার্সেন্টেজ দিচ্ছেন, ফাইন্ড এনি ভ্যালুস দ্যাট হ্যাভ 00 ইন দ্য সেকেন্ড এন্ড থার্ড পজিশন। ওকে, 2 নম্বর পজিশন এবং 3 নম্বর পজিশনে সে যখন 00 পাবে তখন সে কি করবে, ভ্যালুটাকে ফাইন্ড করবে। ওকে, তারপরে ধরুন আবার এখানে আছে, ধরুন এই যে 2 দিচ্ছেন, তারপর আন্ডারস্কোর দিচ্ছেন, পার্সেন্টেজ দিচ্ছেন, আন্ডারস্কোর দিচ্ছেন। তো এখানে সে কি করছে, ফাইন্ডস এনি ভ্যালুস দ্যাট স্টার্ট উইথ 2, যেটা 2 দিয়ে স্টার্ট হয়েছে, এবং অ্যাট লিস্ট 3 ক্যারেক্টারস ইন লেংথ, যার অ্যাকচুয়ালি 3টা ক্যারেক্টার ল্যাং থাকবে, তার ল্যাংটা হবে অ্যাকচুয়ালি 3 ক্যারেক্টার। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে ধরুন হোয়ার স্যালারি লাইক পার্সেন্টেজ 2, তার মানে কি ফাইন্ডস এনি ভ্যালু দ্যাট ইন্ট উইথ 2, যার পিছনে 2 আছে। তারপরে যে নিচের দুটো আছে, তারপরে একবার শেষে যেটা আছে দেখুন 5 ডিজিট নাম্বার, আপনি কি করছেন, এখানে সূচিত করে দিচ্ছেন, যেটা 2 দিয়ে স্টার্ট হচ্ছে এবং 3 দিয়ে কি ফিনিশ হচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনি ওয়াইল্ড কার্ডগুলো কিভাবে ব্যবহার করবেন। তো ওকে, ফাইন, ধন্যবাদ।